সাইদিকে ইচ্ছাকৃতভাবে হত্যা করেছে। যদি শেখ মুজিবের হত্যার বিচার ৩৫ বছর পর হয়ে থাকে, দেলোয়ার হোসেন সাইদির হত্যার বিচার ৩৫,০০০ বছর হলে পরে। আমার বাবা তো আমাদেরকে বেশি একটা সময় দিতে পারেন নাই, চিকিৎসার নামে তাকে কিন্তু হত্যা করা হয়েছে। আমি একদম নিশ্চিত করে বলতে, দেলোয়ার হোসেন সাইদির অপরাধ, তিনি ভারতের বিরুদ্ধে কথা বলে, এই কারণেই তাকে হত্যা করা। সম্মানিত দর্শক মণ্ডলী, আল্লামা দেলোয়ার হোসেন সাইদি এই নামটি আমাদের সকলেরই পরিচিত। তিনি ছিলেন জগৎ বিখ্যাত, বিশ্বনন্দিত একজন মুফাসসির। তাকে নির্মমভাবে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে, কিন্তু বলা হয়েছে অসুস্থতার কারণে তিনি মৃত্যুবরণ করেছেন। আসলেই কি তিনি অসুস্থতার কারণে মৃত্যুবরণ করেছিলেন, নাকি তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছিল? এ জাতীয় সব অবাক করা প্রশ্নের উত্তর থাকছে আজকের ভিডিওতে। তাই আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। 1 সেকেন্ড না টেনে পুরো ভিডিওটি দেখার জন্য আহ্বান করছি, এবং চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। তাই আর কথা নয়, চলুন সরাসরি আমরা ভিডিওতে চলে যাই। শাহাদাত বরণ করেছেন, তার একটা উজ্জ্বল দৃষ্টান্ত আমার কাছে আছে, একটা খবর আছে। সেটা হলো যে হুজুর যে জেলে ছিলেন, ওই জেলের যিনি সুপার, তিনি আমার দূর সম্পর্কের এক রিলেটিভ, আমার আত্মীয়। তার নিজের সাথে আমার কথা হয়েছে, তার মায়ের সাথে কথা হয়েছে। আমাকে তিনি নিজে বলেছেন যে হুজুরকে একটা কাগজ ধরে দেওয়া হয়েছে, তাকে এটা সই করে দেন, হুজুর অসুস্থ, হুজুরকে চিকিৎসার জন্য নিতে হবে। হুজুর তখন অসুস্থ ছিলেন না, চিকিৎসা করার মতো অবস্থা তার তখন ছিল না। তাকে এই কাগজ তৈরি করে ওখান থেকে বের করে নিয়ে, এরপরে ওই সাথে সাথে তাকে যখন বের করে নেওয়া হচ্ছে, তার বিছানা পেটটা কুছানো হয়ে গেছে। এইটা কুছাইছে, কুছানোর পরে ওই ব্যক্তি তার মাকে বলেছে, তার মা আমাকে বলেছেন যে আমার ছেলে বালিশে মুখ গুজে ডুকরে কেঁদেছেন বাইরে আসে, অর্থাৎ হুজুরকে বিদায় দেওয়া হয়েছে চিরজীবনের মতোই এখানটা থেকে। তার মানে পরিকল্পিতভাবে হুজুরকে হত্যা করা হয়েছে। চিকিৎসার নামে তাকে কিন্তু হত্যা করা হয়েছে। আমি একদম নিশ্চিত করে বলতে পারি, এই কারণে বলি, কারণ একটা মানুষের হার্ট অ্যাটাক হয়েছে, সেই হার্ট অ্যাটাকের পেশেন্টকে আপনি 7 ঘন্টা ঢাকা শহরের জেলের মধ্যে ঘুরেছেন, এরপরে তাকে হাসপাতালে নিয়ে আসছেন, তখন তিনি একটা মিষ্টি মধুর, এর থেকে প্রশান্তির হাসি আর কে দিতে পারে? তিনি সেই রকম একটা হাসি দিচ্ছেন, হাসি দিয়ে সকলকে সালাম জানাইছেন, এবং তিনি ভালো আছেন সে কথা বলছেন। তারপরে হাসপাতালে ভর্তি হয়েছেন, হাসপাতালে ভর্তি করালেন, আপনি নিয়ে গেলেন হাসপাতালে, পরিবারের কারোর সাথে সাক্ষাৎ করার সুযোগ দিলেন না। তারপরে তাকে হঠাৎ করে জানালেন যে তিনি নাই। তো এখন এতে তো বোঝা যায় এর মধ্যে কোন ষড়যন্ত্র আছে। সেই হিসাবে বলবো, এবং আরো একটা জিনিস, ডাক্তার মোস্তফা জামান স্টেটমেন্ট গুলো দিচ্ছে, সেই স্টেটমেন্ট গুলোই প্রমাণ করে যে সে এটার সাথে, এই হত্যার সাথে সে জড়িত কোনো না কোনো ভাবে, পরোক্ষ প্রত্যক্ষ যেভাবেই বলেন। এবং সে নিজের থেকে থানায় গিয়ে জিডি করতে গেছে নিজের জীবন রক্ষা করার জন্য। তার মানে চোরের মন পুলিশ হয়ে গেছে তার কাছে। আমরা কিন্তু এইসব বিষয়ে ভুলি নাই, ভুলবো না। আল্লাহ তাআলা কাছে বিচার দিছি, আল্লাহ তাআলা এই বিচার অবশ্যই করবেন, দুনিয়ার মাটিতেই হবে ইনশাআল্লাহ। আর আল্লামা সাইদি এই যুগের একজন মুজাদ্দিদ। তিনি যেভাবে আল্লাহ এই দুনিয়া থেকে বিদায় নিলেন, এই বিদায়ের মুহূর্তগুলো হলো গিয়ে আল্লাহ তাআলার কাছে যে কবুল হয়েছে, তার একটা দৃষ্টান্ত আল্লাহ তাআলা দিচ্ছাকে ডিক্লেয়ার করা হলো যে তিনি মারা গেছেন। সেই সময় সারা বাংলাদেশে একটা ভূমিকম্প হচ্ছে। এটা হাদিসে আছে, যখন কোনো আলেম আল্লাহ প্রিয় বান্দা দুনিয়া থেকে চলে যায়, তখন মাটি কাঁদে এবং আকাশও কাঁদে। ঠিক তেমনি ভাবে যখন তাকে দাফন করা হয়, সেই মুহূর্তটাও পুরো আকাশ মেঘাচ্ছন্ন ছিল, এবং কিছুক্ষণ পরপরই বর্ষণ হচ্ছিল, বৃষ্টি হচ্ছিল। এতে বোঝা যায় যে বর্ষণ কিন্তু আল্লাহর রহমত, একটা রহমতি বান্দা চলে গেছে, আল্লাহ তাআলার আকাশ কাঁদছে। তো এখনো পর্যন্ত বাংলাদেশের অসংখ্য অসংখ্য মানুষ তার চোখের পানি ফেলে দোয়া করে। আমার বাবা তো আমাদেরকে বেশি একটা সময় দিতে পারেন নাই, কোরআনের জন্য সারা বাংলাদেশের মাঠ তিনি কোরআনের দাওয়াত দিয়ে বেরিয়েছেন, কিন্তু মা আমাদেরকে শাসন করছেন, মাই আমাদেরকে শিখিয়েছেন। সেই মেয়ে কিন্তু অত্যন্ত যেমন ভাবে শাসন করছেন, তেমনি ভাবে ভালোবাসছেন, আদর করছেন। পরিবারে আরো অনেক হারিয়েছে। আমার ভাবিও চলে গেছেন, আমার বড় ভাই তিনিও দুনিয়া থেকে চলে গেছেন, আমার ছোট চাচা, আমার মায়ের একমাত্র ছোট ভাই মামা, তিনিও চলে গেছেন। অনেককে হারিয়েছি ভাই, পরিবারের অনেক লোক দুনিয়া থেকে বিদায় নিচ্ছে কষ্ট নিয়ে। তো জুলুমের শেষ হয়েছে মনে হয়, হয়তো বা জুলুমের শেষ হয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে প্রশান্তির নিঃশ্বাস নেওয়ার, শ্বাস নেওয়ার, প্রশ্বাস নেওয়ার সুযোগ করে দিচ্ছে। আমার ভাইরা যারাই আমার কথা শুনবেন, সকলেই সিজদায় যে আল্লাহ শুকরিয়া আদায় করতে হবে যে আমরা
একটা সুন্দর পরিবেশ ফেরত পেয়েছি। সামনে পরীক্ষা আসবে, তবে এরকম হবে বলে মনে হয় না। আল্লাহ তাআলা ছোট ছোট পরীক্ষা অবশ্যই নেবেন, কিন্তু সেই পরীক্ষা যেন আমরা সুন্দর মতন উত্তীর্ণ হতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। এছাড়া দর্শক, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী হুজুরকে যে হসপিটালে মারার পরিকল্পনা করেছিল সে বিষয়ে আমাদের আরো কিছু তথ্য দিয়েছেন সাংবাদিক ইলিয়াস হোসাইন ভাই। চলুন দর্শক সেটি দেখে নেওয়া যাক। আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে উনি এত অসুস্থ হন নাই যে মারা যাবেন, তাকে হত্যা করা হয়েছে। সোশ্যাল মিডিয়াতে তার ভিডিওটা আমি দেখছিলাম, তিনি গাড়ি থেকে বের হয়েছেন, পুলিশের বের হয়ে তারপরে সবাইকে তিনি সালাম দিয়েছেন হাসি মুখে, তারপরে তিনি হসপিটালে যাচ্ছিলেন। তো এর মানে এই না যে তিনি অসুস্থ হন নাই, অবশ্যই অসুস্থ হয়েছেন, কারণ জেলখানার ভেতরে এরকম অনেক মানুষ আছে যারা সরকার বিরোধী, তারা প্রচন্ড অসুস্থতা বোধ করার পরেও তাদেরকে হসপিটালে যেতে দেওয়া হয় না। অথচ আওয়ামী লীগের এই সম্রাট থেকে শুরু করে যেসব বদমাইশ সন্ত্রাসী এসব আছে, তাদেরকে ঠিকই জেলখানায় যাওয়ার পরপরই সারা পুরোটা সময় তাদের যে বছর তারা জেলে থাকে তাদের হসপিটালে থাকার সুযোগ দেওয়া হয়। তো এটা হচ্ছে পার্থক্য। দেলোয়ার হোসেন সাঈদী অবশ্যই অসুস্থতা বোধ করেছেন, সেটা কনফার্ম হওয়ার পরই কারা কর্তৃপক্ষ তাকে জেলখানায় এই হাসপাতালে যাওয়ার সুযোগ দিয়েছেন। কিন্তু আমার সন্দেহটা এই কারণেই যে এটাই যে কথাটা তার পরিবারের পক্ষ থেকে কিংবা দলের পক্ষ থেকে সংবাদ মাধ্যমকে জানানো হয়েছে যে তাকে এটা মৃত্যু নয়, এটা একটা হত্যাকাণ্ড ছিল, তাকে মানে ইচ্ছা করি তারপরে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছে অথবা হত্যা করা হয়েছে। কারণ হসপিটালে যাওয়ার পরে এত অসুস্থতার পরেও তাকে কালকে তার পরিবারের লোকজনের সাথে দেখা করতে দেওয়া হয় নাই, তারপরে কোনো আপডেট জানানো হচ্ছিল না। মারা যাওয়ার পরে তাদেরকে জানানো হয়েছে যে তিনি মারা গেছেন। তো দেলোয়ার হোসেন সাঈদী কেন জেলে সেটা আমরা সবাই জানি, কারণ আওয়ামী লীগের একজন খুব কট্টর যে মানুষ আছে, সমর্থক আছে, এরকম অনেক মানুষকে আমি চিনি যারা কিনা দেলোয়ার হোসেন সাঈদীকে পছন্দ করে। অতএব দেলোয়ার হোসেন সাঈদীর অপরাধ তিনি আপনার জামায়াত করে, দেলোয়ার হোসেন সাঈদীর অপরাধ তিনি ভারতের বিরুদ্ধে কথা বলে, এর বাইরে দেলোয়ার হোসেন সাঈদীর কোনো অপরাধ নাই। এই কারণেই তাকে হত্যা করা হয়েছে। এখন দেখেন, দেলোয়ার হোসেন সাঈদীর যেসব কথাবার্তা বলতেন, এই কথাবার্তা যদি তিনি শুধু চরমনায় পীর সাহেব বা অন্যান্য যারা আপনার ওয়াজ টোয়াজ করে, হ্যাঁ, সরকারের মতো করে, ওই যে হেলিকপ্টার হুজুর এরকম অনেকে আছে না, এরকম যদি এইভাবে যদি তাল মিলায় চলতো, তাহলে দেলোয়ার হোসেন সাঈদীর আজকে এই সমস্যা হতো না। মানে তো দর্শক মণ্ডলী, একজন আলেমের দায়িত্ব কি? একজন আলেমের দায়িত্ব হলো সত্যের কথাটা মানুষকে জানানো, মানুষকে সত্যের পথে পরিচালিত করা, ভ্রান্ত বাতিল আকীদা থেকে, ভ্রান্ত বিশ্বাস থেকে তাদেরকে বের করে এনে আলোর পথ দেখানো। আর এই আলোর পথ দেখাতে গিয়েই, সত্যের কথা বলতে গিয়েই ইতিহাস সাক্ষী যুগে যুগে বহু মুহাদ্দিসে একরাম ও মুফাসসিরে একরামকে জীবন বিসর্জন দিতে হয়েছে। ইমামে আজম আবু হানিফা রহিমাহুল্লাহ, ইমাম আহমদ ইবনে হাম্বল রহিমাহুল্লাহ সহ যুগে যুগে বহু ওলামা একরাম এই সত্যের কথা বলতে গিয়ে স্বৈরাচার সরকারের কবলে পড়ে, স্বৈরাচার সরকারের নির্যাতনের শিকার হয়ে প্রাণ দিয়েছেন। এরই ধারাবাহিকতায় প্রাণ দিতে হয়েছে আমাদের বিশ্বনন্দিত মুফাসসির আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে। তার একটাই অপরাধ ছিল, তিনি কেন সরকারের সব গোপন তথ্যগুলো মানুষের কাছে ফাঁস করে দিলেন। এজন্য তাকে অন্যায়ভাবে রাজাকার উপাধি দিয়ে তাকে গ্রেফতার করে, তাকে দিনের পর দিন নির্যাতন করে, তাকে শেষ পর্যন্ত তাকে মৃত্যুর কোলে, মৃত্যুর দ্বার প্রান্তে পৌঁছে দিয়ে, অসুস্থতার ওজোর দেখিয়ে, অসুস্থতার কারণে তিনি মৃত্যুবরণ করেছেন, এ জাতীয় মিথ্যাচার করে তাকে অন্যায়ভাবে নির্যাতন করে তাকে পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে। যখন তাকে শেষ মুহূর্তে হাসপাতালে নেওয়া হয় তখনও তিনি হাসছিলেন, তিনি একদম সবার সাথে হাসি মুখে কথা বলছিলেন, সুস্থ জ্যান্ত একটা মানুষ। হঠাৎ করেই সংবাদ এলো দেলোয়ার হোসেন সাঈদী আর পৃথিবীতে নেই। একটা জালেম সরকার কতটুকু নির্দয়, কতটুকু নির্বিকার হলে একজন আলেমকে, বিশ্বনন্দিত আলিমকে এভাবে নির্বিচারে পরিকল্পিতভাবে হত্যা করতে পারে? তাদের একটু বিবেকেও বাঁধলো না? তাদেরকে একটু কষ্টও হলো না যে কিভাবে একজন আলেম, যিনি আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, যে আলেমগণ নবীগণের ওয়ারিস, যে আলেমরা নবীদের উত্তরসূরি, সেই নবীদের উত্তরসূরিকে কিভাবে আমরা হত্যা করতে পারি? একটুও তাদের বিবেকে বাঁধলো না? একটুও কি তাদের ভয় হলো না যে আলেমের অভিশাপে হয়তো আমরা ধ্বংস হয়ে যেতে পারি? ধ্বংস তো হয়েছেন। এই 2024 সালে 5ই আগস্ট তার সাক্ষী কিভাবে আপনাদের ধ্বংস হয়েছে। আজ আওয়ামী লীগের এক একটা এমপি মন্ত্রীরা
নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার সংগ্রামে পালিয়ে বেড়াচ্ছে, কেউ আটক, কেউ রিমান্ডে, কেউ বা দেশ পলাতক। তারা জনসম্মুখে তাদের অস্তিত্ব তারা জনসম্মুখে যে তারা বের হবেন সেই সাহসটুকু তাদের নেই। কেন নেই? যে অন্যায়ভাবে যারা মানুষের উপর 15-16টা বছর নির্যাতন চালিয়েছেন, অন্যায়ভাবে খুন, গুম, লুটপাট, হত্যা, রাহাজানি, ডাকাতি, চুরি, বাটপারি, দেশের অর্থ পাচার সহ এমন কোনো সেক্টর নেই, এমন কোনো অপরাধ নেই যা এই সরকার করেনি। দেশটাকে পুরো দেউলিয়া করে, মানুষকে নিষ্পেষিত নিপীড়ন করে একদম ধ্বংসের দ্বার প্রান্তে বাংলাদেশটাকে ছুঁড়ে ফেলে নিজেরা ঘা ঢাকা দিয়েছেন। কিন্তু কতদিন আপনারা গা ঢাকা দিয়ে বেঁচে থাকবেন? কতদিন পালিয়ে বেড়াবেন? আপনাদের শাস্তি এই জমিনেই হবে। কোরআন হাদিসের সুস্পষ্ট বর্ণনা, যারা জুলুম করে তারা কখনো ওই জুলুমের শাস্তি না পেয়ে এই পৃথিবী থেকে তারা যেতে পারবে না। জুলুমের যত শাস্তি তাদেরকে ভোগ করে পৃথিবী থেকে তাদেরকে ওপারে যাওয়ার চিন্তা করতে হবে। আল্লাহ তাদের জন্য দুনিয়াতেই শাস্তির ব্যবস্থা রেখেছেন। কেননা হাদিসে তো সুস্পষ্ট ভাষা যে জালেম আর যে মাজলুম আর আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না। মাজলুম যখন কোনো জালেমের মাধ্যমে নির্যাতিত নিপীড়িত হয় তখন তার বদদোয়া সরাসরি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। সেখানে একজন বিশ্ব নন্দিত আলেম, যার হাতে হাত রেখে হাজারো অমুসলিমরা মুসলমান হয়েছে, ইসলামের শীতল ছায়া যার আশ্রয় নিয়েছিল, যার হাতে আশ্রয় নিয়ে যারা ইসলামের পরম পরশে যারা শান্তির শীতল ছায়ায় যারা আশ্রয় গ্রহণ করেছিল, যার মাধ্যমে যারা আল্লাহকে চিনেছিল, যার মাধ্যমে বিধর্মীরা পেয়েছিল শান্তির পথ, সঠিক পথ, সরল পথ, সেই একটা মানুষকে এভাবে কেন আপনারা মেরে ফেললেন? কিভাবে আপনারা পারলেন এভাবে একজন জগৎ বিখ্যাত আলেমকে মেরে ফেলতে? তার বদদোয়া কি আপনাদের উপর পড়েনি? হ্যাঁ, পড়েছে। তার ফল তো আমরা দেখতে পাচ্ছি, আরও দেখতে পাব। এই ফল, এই বদদোয়ার, এই অভিশাপের ফল যেরকম আমরা এই 2024 সালে 5ই আগস্টে দেখেছি এবং আজও দেখছি, এই আগস্ট মাস পুরো জুড়েই আমরা আওয়ামী লীগদের স্বৈরাচারী এমপি, মন্ত্রী, সচিব সহ আওয়ামী লীগের সকল তৃণমূল থেকে ঊর্ধ্বতন সকল কর্মকর্তাদের যেভাবে পালায়ন ও ধ্বংসের অবস্থা দেখতে পাচ্ছি, এটা ভবিষ্যতের শাসকদের জন্য একটা দৃষ্টান্ত হয়ে থাকবে যে ভুলেও তোমরা কখনো আলেমদের বিপরীতে দাঁড়িয়েও না, তাহলে তাদের অভিশাপে তোমরা ধ্বংস হয়ে যাবে। দেখেননি আল্লামা জুনাইদ বাবুনগরী রহিমাহুল্লাহ কিভাবে তার উপর জুলুম নির্যাতন করেছিল? কি হয়েছে পরিণতিতে? সেই ওসির কি হয়েছে? সেই ওসি নিজের সন্তানের হাতেই জবাই হয়ে তাকে নিহত হতে হয়েছে। এরকমই অবস্থা হবে, ইতিহাস এর সাক্ষী। যুগে যুগে এই সমস্ত ঘটনা ভবিষ্যতের শাসকদের, সকল স্বৈরাচারীদের জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে যে স্বৈরাচারীর জুলুমের ফলাফল কখনোই ভালো হয় না। এই বলেই আমি আমার আজকের সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।